শুধুমাত্র একটা ব্রাইড সাজাতে গিয়ে পৃথিবীর এই প্রান্ত অবধি যে আমি আসতে পারবো, সেটা এখনো যেন আমার কাছে একটা স্বপ্ন বলেই মনে হচ্ছে। আবারও রাতারাতি এক রাজ্য থেকে আর এক রাজ্যে পাড়ি দিলাম। আর এবারের আমার গন্তব্যস্থল ছিল প্রায় 800 কিলোমিটারেরও বেশি। কোথায় বলো তো? এই যে দেখো, চলে এসেছি বারাণসী। যেদিন থেকেই বারাণসীর এই বুকিংটা কনফার্ম হয়েছিল, সেদিন থেকেই যেন প্রত্যেকটা রাতে একবার করে ভাবতাম যে কবে এই দিনটা আমার সামনে আসবে। আর দেখতে দেখতে চলেই এসছে। আমি এখন এই মুহূর্তে আছি বারাণসীতে, মানে উত্তরপ্রদেশে। আর উত্তরপ্রদেশে আসা মাত্রই সাউথ ইন্ডিয়ান খাবার ছাড়া তো আর কিছু ভাবাই যায় না, তাই হাতে চলে এসেছিল ততক্ষণে গরম গরম ইডলি। আমার এই হোটেলটা ছিল একদম হরিশ্চন্দ্র ঘাটের কাছে। আর এই হরিশ্চন্দ্র ঘাট হলো বেনারসের সেই ঘাট যেখানে প্রত্যেকটি মিনিটে আগুন জ্বলতে থাকে, মৃতদেহকে দাহ করা হয়। আর এর পরপরই আমি ঘাট থেকে ঘুরে আসার পরপরই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলাম ব্রাইডের কাছে। এই যে আমার ব্রাইড দেবপ্রিয়া। খুব একটা বেশি ভিডিও নিতে পারিনি বা সময় হয়ে ওঠেনি, একেবারে বিফোর এবং আফটার লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি মিষ্টি লাগছে। ওর কিন্তু চাওয়া পাওয়াগুলো একদমই অন্যরকম ছিল, যেটা তোমরা পুরো ওর গেট আপটা দেখলেই বুঝতে পারছো। সেটা শাড়ি ড্রপিং বা সেটা হেয়ার স্টাইল বা অল টোটাল লুকটা কিন্তু একদমই ডিফারেন্ট। সাজগোজ নিয়ে এই প্ল্যানটা আমাদের দুজনের মধ্যে দিয়ে লাস্ট কয়েক মাস ধরে হয়ে আসছে, মানে যবে থেকে আর কি কনফার্মড হয়েছিল সব কিছু, তারপর থেকেই মোটামুটি ওর আমার মধ্যে ডিসকাশন হতে থাকে। আমিও ব্যস্ত, ও ব্যস্ত, তার মধ্যে দিয়েও টুকটাক আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে কীরকম হবে। তো ফাইনাল আউটকামটা ওকে যখন আমি দেখাই, অ্যান্ড শি ইজ লাইক, ও মাই গড, তুমি আমাকে মৈত্রী দিয়ে এটা কী বানিয়ে দিয়েছো, মানে বিয়ন্ড এক্সপেকটেশন, এরকম একটা ও আমাকে বুঝিয়ে দিল। তো ওর রিভিউ এবং ওর ফিডব্যাকটা সত্যি আমার কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি এইরকমভাবে ফার্স্ট টাইম কোনো রিয়েল ব্রাইডকে সাজাচ্ছি। আমার তো মনে হচ্ছিলো আমি মানে মডেলের মতো ওকে আমি সাজাচ্ছি, যেমন খুশি তেমন, মানে আমার পছন্দ মতো, এরকম একটা ব্যাপার চলছিল। তো ওকে সাজানোর পর, কমপ্লিট করার পর কিছু ফটোজ আমি তুলে নিচ্ছিলাম। সেভাবে আমি খুব একটা টাইম পাইনি, আবারও বলছি যে টুকটাক ভিডিও ক্লিপস নেওয়ার একদম সময় হয়নি। বাট তার মধ্যে থেকেও যে আমি ওকে এতটা হ্যাপি করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। আর এর মধ্যে থেকে আমি ওর ফ্যামিলির প্রত্যেকজনকে দেখাচ্ছিলাম যে দেখো, আমি যে এত দূর থেকে আসলাম, আমি কি তোমাদের কথা রাখতে পেরেছি বা ওকে কি ভালো লাগছে। তো সবাই এসে ভীষণ 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 ভালো ফিডব্যাক আমাকে দিয়েছিল। ওর দিক থেকে তো জেনে নিলাম যে ওর কতটা পছন্দ হয়েছে। এবার কিন্তু তোমাদের পালা জানানোর আমাকে যে দেবপ্রিয়ার এই সাজটা তোমাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা করার আর একটা মেন উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে দেবপ্রিয়ার থেকেও, মানে ওর সাজটার থেকেও কিন্তু এই যে বেনারসে যাওয়াটা বা এক্সপিরিয়েন্স করাটা, সব কিছু যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। কারণ ব্রাইডের ভিডিও নিতে পারিনি আমি, বাট বেনারস ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি করে সম্ভব। ওকে সাজানোর পর আমি বেনারসের একদম স্ট্রিট ফুড ট্রাই করতে লেগে গেলাম। এখানের ফুচকাটা সবার আগে আমি খেয়েছিলাম। ফুচকাটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছিল। তারপর যেটা আমার খুব ইচ্ছে ছিল যে বিরিয়ানি ট্রাই করার, কারণ সাউথ ইন্ডিয়ানরা কি সত্যিই বিরিয়ানি ভালো বানাতে পারে? এর অ্যান্সার হলো একদম বিগ নো। এখানে দাদা বৌদি ডিবাপির মতো টেক্কা দেওয়া অত সহজ নয়। তারপর কিছু টেস্টলেস, মানে সব কিছু আমার কাছে কেমন একটা টেস্টলেস লাগছিল স্ট্রিট ফুডের খাবারগুলো, তাই আমি এখানে একটু বেবি কর্ন খেলাম। তারপর এরকম একটা ম্যাঙ্গো জুস খেলাম, যেটা আমাদের সমস্ত জায়গায় মোটামুটি পাওয়া যায়। তো এইগুলো খেয়ে নিজেকে মোটামুটি সান্ত্বনা দিলাম। নেক্সট ডে কিন্তু আমি আবারও বেরিয়ে পড়েছি বেনারসকে এক্সপ্লোর করতে। বলে রাখি, এখানে আমি 2 দিন ছিলাম। ফার্স্ট দিন ওকে আমি সাজিয়ে রাত্রে টুকটাক বেরিয়েছিলাম। সেকেন্ড দিন আমার বেশ কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, তবে একদিনে কি আর বেনারস ঘোরা সম্ভব? অনেক কিছু প্ল্যানিং নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো কিছুই পূরণ করতে পারিনি। আমার হোটেলটা যেহেতু ঘাট থেকে একদমই কাছে ছিল, তাই চেষ্টা করেছিলাম হোটেলের পাশাপাশি যেই ঘাটগুলো রয়েছে সেগুলোকে আগে ঘুরে দেখার। সকাল সকাল একদম বারাণসীতে এসে আমার প্রথম কাজ ছিল যে কাশী বিশ্বনাথকে দর্শন করা। তো সেটা কমপ্লিট। ভোরবেলা একদম 6:30টায় প্ল্যান ছিল, বাট বেরোতে বেরোতে ওই 5:30 বেজে গেছে। আর খুব ভালোভাবে মন্দির দর্শন করেছি। টাইম লেগেছে, বাট এইটুকু টাইম তো লাগবেই ভক্তদের জন্য। এছাড়া প্ল্যান ছিল আরও কিছু কয়েকটা আরশি ঘাট, তারপরে গঙ্গা জল টুকটাক নেওয়ার, কিন্তু ওটা সম্ভব হয়নি। শুনেছি
কাল ভৈরবের মন্দিরে গিয়ে তারপরে কাশী বসে যেতে হয়, কাশী বিশ্বনাথে যেতে হয়। জানি না এটা কতটা মানে কতটা সত্যি মিথ্যা, বাট হ্যাঁ অবশ্যই বিশ্বনাথকে দর্শন করার ছিল, করেছি। খুব ভালো লেগেছে বারাণসীতে এসে। এটা মনে হচ্ছে একটা সাকসেস বারাণসীতে আসা আমার। সবাই এসো, খুব ভালো লাগবে বিশ্বনাথ দর্শন করে যেও। আরে কালকে ব্রাইডের সাজ এত সবার পছন্দ হয়েছে, আন্টি স্পেশালি আমাকে এটা এখন দিয়ে গেল। একটা বোধহয় মিষ্টির প্যাকেট আছে, মানে এটা শুধু মিষ্টির প্যাকেট নয়, এটা আমার কাছে এখন একটা ব্লেসিং যে ওদেরকেও আমি মানে মন খুশি করতে পেরেছি এতটা দূরে এসে। আর কি চাই বলো, মানে মেকআপ আর্টিস্ট হিসাবে এইটাই তো আমার পাওনা, মানে স্যাটিসফ্যাকশন। তো এটা আমার কাছে একটা খাবারের থেকেও একটা বেশি সম্মানের অনেক মানে বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া আন্টি সবাইকে, যে তোমরা এত কাছের করে নিয়েছো আমাকে। আর ভিডিওতে হয়তো আমি সবটা শেয়ার করতে পারিনি, বাট মন থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। মানে আমার আশাটা সত্যি আমি এখন মনে করছি সাকসেসফুল। একদমই তাই। ঠিক যখন আমি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে রুমে আসি, তখনই আন্টি আসেন এবং আমাকে এরকম একটা সুন্দর শাড়ি উপহার স্বরূপ দেন, সাথে মিষ্টি। এগুলো সত্যি আন্টি আমার কাছে একটা ব্লেসিংস তোমাদের, যে আমি পেরেছি এটাই, যে যেটা করতে আমি চেয়েছিলাম, যেটা করতে আমার এত দূর আসা, সেই মনের ইচ্ছেটা, সেই দেবাদ্রিতাকে তার মূল্যবান গুরুত্বপূর্ণ একটা দিনে সাধারণভাবে নয় অসাধারণভাবে সাজিয়ে তুলতে। আর তার ফলস্বরূপ ছিল এই আশীর্বাদ। তারপর আমি চলে আসলাম বিকাল আশিঘাটে। আশিঘাট কিন্তু বেনারসের ভীষণ ফেমাস একটা জায়গা, কারণ এখানে সন্ধ্যা আরতি হয়। আমি প্রচুর সন্ধ্যা আরতি ভিডিওতে দেখেছি, আর ঠিক সেই মনের ইচ্ছেটাকে পূরণ করার জন্য আমি ঠিক আশিঘাট মানে 6:30 থেকে 7টা এই টাইমটা হয়। তো তার 2 ঘন্টা আগে, মানে এতটাই মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, তার 2 ঘন্টা আগে গিয়ে আমি সেখানে পৌঁছাই। তার কারণটা ছিল এটাই, তোমরা দেখতে পাচ্ছ যে মানুষের কত ক্রেজ এখানে দেখার, কত ভক্তি, কত ভালোবাসা এই জায়গাটার প্রতি, যে এত মানুষ প্রতিদিন দর্শন করেন এই সন্ধ্যা আরতি। আর সত্যি এখানে বসে সামনে থেকে দেখে যেন আলাদাই, এগুলো না মানে শেয়ার করার মতো না প্রত্যেকটা জিনিস। আমি জানি আমি বেনারসের হয়তো 1%ও ঘুরে দেখিনি এই একটা দিনের মধ্যে, সত্যি সেটা সম্ভবও হয়ে ওঠেনি। তবে যতটুকু সময় আমি এখানে থেকেছি বা মানুষজনের সাথে কথা বলেছি, আমার মনে হয় এই কয়েকটা মেমোরিজ নিয়ে আমি সারা জীবন থেকে যেতে পারবো। সবশেষে আমি এটাই বলবো যে বেনারস কোনো সাধারণ জায়গা তো নয়ই। এখানে যে শুধুমাত্র বেনারসি শাড়ি পাওয়া যায় বলেই বিখ্যাত তা কিন্তু নয়। বেনারস হলো বিশ্বের প্রাচীন অন্যতম একটা জীবন্ত শহর, যেখানে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে, যেখানে অন্নপূর্ণা মন্দির রয়েছে, আর সব থেকে বড় হচ্ছে গঙ্গা আরতি বা গঙ্গা ঘাট। আরও একটা কথা হয়তো আমার না বলাই থেকে যাবে, তবুও আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া, থ্যাংক ইউ। তুমি ডেকেছিলে বলেই হয়তো আমি এই পবিত্র একটা ধর্মস্থানে, তীর্থস্থানে যেতে পেরেছি। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তোমার পুরো গোটা ফ্যামিলিকে এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার দেখাশোনা করার, সব শুরু থেকে সমস্তটা শেষ অবধি এত সুন্দরভাবে আমি জার্নিটা কমপ্লিট করতে পেরেছি, অনেক 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 ধন্যবাদ। আর সবাইকে এটাই বলবো, একবার হলেও কাশী বিশ্বনাথ কিন্তু যেতেই হবে। চলো তাহলে আমার জার্নিটা এখানেই শেষ হলো। দ্বিতীয় দিন মধ্যরাত্রেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে মনে হচ্ছিল যেন এখান থেকে আমি কত কিছু নিয়ে যাচ্ছি। ভীষণ ভালো একটা জার্নি ছিল আমার। চলো এবার সবাইকে টাটা।